গরুর বয়স ১৪ বছরের কম, এমন অভিযোগে গরু নিয়ে যাওয়ার সময় গরু বোঝাই গাড়ি আটক করেন উত্তর ২৪ পরগনার বসিরহাটের সন্দেশখালীর বিজেপি বিধায়ক রেখা পাত্র। এ সময় গরুগুলো গাড়ি থেকে নামিয়ে অন্যত্র নিয়ে যান তিনি ও তার সমর্থকরা। পরদিন শনিবার ভারত বাংলাদেশের সীমান্তের কাছে সীমান্তে গরু বোঝাই ট্রাক আটক করে পুলিশ। অভিযোগ, বাংলাদেশে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল গরু। এ সময় পাচারের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ নেয়ার পরই ১৯৫০ সালের কংগ্রেস আমলের প্রাণী হত্যা আইন, ২০১৮ সালের প্রাণী জবাই সংক্রান্ত কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশ ও ২০২২ সালের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের জারি করা প্রাণী জবাই সংক্রান্ত নির্দেশিকা পালনে কড়াকড়ি করার নির্দেশ জারি করে। এরপরেই ১৯৫০ সালের প্রাণী হত্যা আইন গরুর হাটগুলিতে পালন হচ্ছে কিনা দেখার জন্য ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা ও গরুর হাটগুলিতে কড়াকড়ি শুরু করেছে পুলিশ। কিছু কিছু ক্ষেত্রে বিজেপি কর্মীদের সক্রিয় অবস্থান দেখা গিয়েছে। আইন অনুযায়ী ১৪ বছরের কম বয়সী গরু জবাইয়ের জন্য উপযুক্ত নয়। এদিকে আসন্ন কোরবানি ঈদের আগে গরু মহিষ জবাইয়ের ক্ষেত্রে ১৯৫০ সালের আইন কড়াভাবে বলবৎ করার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে কলকাতার বিখ্যাত জাকারিয়া স্ট্রিটের নাখোদা মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শফিক কাসমি। ওপেন জায়গাতে কুরবানি হবে না, স্লাটার হাউস ভিতরে কুরবানি হবে। ঠিক আছে, এই কানুন ১৯৫০ সালে তৈরি হয়েছিল। তারপরে অনেক সরকার এসেছে, চলে গেল, কোনো এই মুসলমানদের সমস্যা সমাধান করলো না। আমি মুসলমানকে আপিল করছি যে আপনারা প্লিজ গায়ে কুরবানি ছেড়ে দিন, গায়ে মাংস খাবার ছেড়ে দিন। যদি সরকার ব্যান করে দেবে তো মুসলমানদের কোনো ক্ষতি হবে না, এই সব ক্ষতি আমাদের হিন্দু ভাইদের হবে।